নমস্কার বন্ধুরা, সৌরালয় ডেলি ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। আগের ভিডিওগুলোয় দেখেছেন আমরা সৌর আর লয়বাবুকে নিয়ে মোট 26 জনের একটা টিম এসেছিলাম সিকিমে। তো আজকেই হচ্ছে আমাদের সিকিমের শেষ দিন। তো গতকাল আমরা রাবাংলায় এসেছিলাম। তো সকালবেলা ঘুম থেকে উঠে রেডি হয়ে আমরা রাবাংলার বিখ্যাত একটা ট্যুরিস্ট স্পট, সেটা হচ্ছে বুদ্ধা পার্ক, সেখানে ঘুরেছি। ঘোরার পর আমরা সেখান থেকে গিয়েছিলাম এখানকার যে বিখ্যাত টি গার্ডেন আছে সেখানে, নামটা যদিও আমি ভুলে গেছি, কিন্তু টি গার্ডেনে আমি আর সুরবাবুর বাপি ওদের দু ভাইকে নিয়ে যাইনি, কারণ ওদের খুব খিদে পেয়ে গিয়েছিল। তার আগে বুদ্ধা পার্কে অনেকক্ষণ ঘোরা হয়েছিল, তাই ওদের নিয়ে আমরা মোমো, চা এসব খাওয়া দাওয়া করছিলাম। ততক্ষণে আমাদের অন্যান্য টিমমেটরা তারা চা বাগান ঘুরে নিয়েছে। এর আগের বারে যেহেতু আমরা এখানে দার্জিলিংয়ে এসে অনেক টি গার্ডেনে ঘুরেছিলাম, তাই এবারে টি গার্ডেন দেখার অত আমাদের টান ছিল না। তো ওদের খাইয়ে দাইয়ে আমরা আমাদের এবারে ট্যুরের একেবারে শেষ দর্শনীয় স্থান 4 ধামের উদ্দেশ্যে যাত্রা শুরু করে দিয়েছি। এই হচ্ছে 4 ধামের একেবারে মূল ফটক। এখান থেকে ঢোকার পরেই গাড়িগুলো সব পার্কিংয়ে ঢুকে যাবে, তার আগে আমাদের মেন গেটের কাছে নামিয়ে দিয়েছে। তো নামার পর প্রথমে এখানে উপরে উঠে ওখানে টিকিট কাটতে হবে, তারপর পার্কের মধ্যে ঢোকা হবে। আর সামনেটায় কি সুন্দর লাগছে ফুলগুলো, প্রচুর পরিমাণে এখানে আছে ক্যালেন্ডুলা আর পপি। আর মেন যেটা ভালো লাগছে সেটা হচ্ছে পপিগুলো এখানে থোকা পপি। আমাদের যেমন হয় সিঙ্গেল হয়তো 5টা কি 6টা পাপড়ি হলো, তাও কয়েকদিন থাকলো ঝরে গেল, কিন্তু এখানে একেবারে সেই উলের তৈরি পমের মতো লাগছে পুরো পপি ফুলগুলোকে। এখানে 4 ধামের ছোট একটা রেপ্লিকা করা আছে। আমরা এই শিব ঠাকুরটাকে অনেক আগে থেকে পাহাড়ের চূড়া থেকে দেখতে পাচ্ছিলাম, অন্যান্য পাহাড় দিয়ে যখন এঁকে মেঁকে আসছি। একদম মাঝখানে আছে বড় এক শিবলিঙ্গ, তার সামনে বড় এক নন্দী, আর এই শিব মূর্তিকে কেন্দ্র করে আছে চারদিকে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের 12টা মন্দির। যদিও এই মন্দিরগুলো কিন্তু অ্যাকচুয়াল মন্দিরের আদলে তৈরি করা নয়, শুধুমাত্র মন্দিরের মধ্যে যে দেবমূর্তিগুলো আছে অর্থাৎ শিবলিঙ্গ আছে সেগুলোই শুধু দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মতো দেখতে। আর আছে 4 ধাম, যার নামকরণের জন্য এখানে এই পুরো জায়গাটার নাম হয়েছে 4 ধাম। সেটা হচ্ছে বিষ্ণুর যে 4টে ধাম, সেই 4টে, অর্থাৎ পুরী, দ্বারকা, রামেশ্বরম আর বদ্রীনাথ। আমাদের পৌরাণিক মতে ভগবান বিষ্ণু এই 4 ধামেতে 4 রকম কার্য করেন, অর্থাৎ পুরীতে ভোজন করেন, দ্বারকায় লীলা করেন, রামেশ্বরমে স্নান করেন আর বদ্রীনাথেতে তপস্যা করেন। ওই দেখুন দূরে বড় শিব বাবা দেখা যাচ্ছে। এখানে ঢোকার পরেই আগে জুতোগুলো খুলে ফেলতে হয়, তো জুতো আমরা খুলে রেখে এসেছি। তারপর এবার ভিতর দিকে চলে এসেছি। এখানে যদিও বেশি ভিডিও আমরা করিনি। প্রথমেই আছে বাবা কেদারনাথের মন্দিরের নামকরণ একটি মন্দির, সেখানে আমরা ঢুকেছিলাম। তারপর আরও 2-1টা মন্দিরে ঢুকেছিলাম। তো ভিডিও এখানে বেশি করা হয়নি, কারণ প্রচণ্ড হারে রোদ এখানে ছিল। আর যখনই ছবি তুলতে যাওয়া হচ্ছে, ভিডিও করতে যাওয়া হচ্ছে, দেখা যাচ্ছে সব জায়গাতেই মন্দিরের ভিতরে ক্যামেরা অন করতে বারণ করেছে, ফোন রাখুন কিন্তু ছবি ভিডিও এখানে কত বড় নন্দী মহারাজ দেখেছো, চলো চলো। তো এই হচ্ছে বড় শিব মূর্তি। এর সামনেও আমাদের অনেক সিঁড়ি ভেঙে উঠতে হয়েছে। আর মন্দিরের ভিতরেও শিবের যে নানা রকম আপনার তাণ্ডব রূপ আছে সেগুলোকে ফুটিয়ে তোলা হয়েছে দেওয়ালেতে অঙ্কন করে, ছোট ছোট মূর্তির মতো। আর সামনে আছে বড় নন্দী মহারাজ। দাঁড়ান এবার 4 ধামটাকে দর্শন করি। অনেকক্ষণ থেকেই লয়বাবু রামেশ্বরমের মন্দিরটায় যাবে বলে ছটফট করছে, কারণ ওটা খুব রংচঙে আর ওর খুব ভালো লেগেছে। ও বলেছে ওটা রেনবো মন্দির। জোরে ঠেলো, 2 হাতে জোরে, আরো জোরে ঠেকিয়ে দাও, আরো জোর, আরো জোর হয়েছে। চলে এসো চলে এসো চলে এসো, হলো না ভাবি, সরো তাড়াতাড়ি হয়েছে, চলে এসো, দেরি হয়ে যাচ্ছে। কাম কাম কাম। এই সেই ওর, এটা হচ্ছে বদ্রীনাথ, পুরী, রামেশ্বরম, আর এটা দ্বারকা, দ্বারকা। এখন নয়, বাইরে বেরোনোর সময়। 4 ধামের 4টে নারায়ণ মন্দিরকেই দর্শন করে আমরা বাইরে বেরিয়ে পড়েছি জুতো করে। তো বেরোনোর সময় ঢোকার সময় ওরা বলেছিল মাম্মাম এখানে এরকম কোন আইসক্রিম কিনে দেবে, তো কিনে দেওয়া হয়েছে।
লয়বাবু নিয়েছে চকলেট ফ্লেভার, মানে সুরবাবু নিয়েছে ব্লুবেরি ফ্লেভার, মানে ওর তো যত সব উল্টো উল্টো জিনিসই পছন্দ হয়। আর আমার হচ্ছে আমেরিকান নাট। আইসক্রিমগুলো দাম নিয়েছে কিন্তু খেতে খুবই ভালো। এবার আমরা চলেছি আমাদের পার্কিংয়ে যেখানে গাড়ি আছে সেখানে। এবার এখান থেকে আমরা বেরিয়ে পড়ব একেবারে আমাদের শিলিগুড়ির উদ্দেশ্যে। প্রথম দিন খুব ভালো লাগছিল, পাহাড়ের বাঁক বেয়ে বেয়ে আমরা পাহাড়ের উপরে উঠছিলাম। আর এবার শুরু হয়ে গেছে নামার পালা। নামতে 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 সমতলে এসে আমরা এবার আমাদের ট্রেন ধরব। যতক্ষণ ঘোরাফেরা হচ্ছিল ততক্ষণ খুব ভালো লাগছিল, বেশ ঘোরা হচ্ছে ফেরা হচ্ছে, সব জিনিস দেখা হচ্ছে। কিন্তু এইবার যেই ঘোরা শেষ হয়ে গেছে, মাথার মধ্যে ঢুকে গেছে বাড়ি ফেরা হবে, আর যেন তর সইছে না যে কখন এবার তাড়াতাড়ি আমরা মেলে উঠবো আর কখন আমরা বাড়ি যাব। আর এই দেখুন, এই হচ্ছে আমাদের তিস্তা। যাওয়ার দিন ভালো করে ছবি ভিডিও তুলতে পারিনি, কারণ গাড়ি আমাদের অন্য দিকের রুট দিয়ে যাচ্ছিল, মানে রাস্তার অন্য লেন দিয়ে যাচ্ছিল। আর এখন তো দেখছি একেবারে ভয়ঙ্করের রুদ্ররূপ। যদিও বর্ষাকালে যে কীরকম ভয়ঙ্কর হয় সেটা এখন দেখেই আমরা বুঝতে পারছি। এদিকে সকাল 8:30 পৌনে 9টায় খাওয়া হয়েছিল ম্যাগি। সেটা বাচ্চারা বেশি ভালো খেতে পারেনি, কারণ ম্যাগি ভালোবাসলেও একেবারে আর্লি মর্নিং ম্যাগিটা ঠিক খাওয়া যায় না। তারপর দুপুরবেলা মোমো খাওয়া হয়েছিল। তারপর খিদে পেয়ে গেছে, এখন বেজেও গেছে প্রায় 4টে 4:30। তাই আমরা একটা হোটেলে ঢুকেছি, ঢুকে 2 ভাইয়ে 2 প্লেট ভাত নিয়ে নিয়েছি। ওদেরকে খাইয়ে দাইয়ে আমরা বেরিয়ে পড়েছি স্টেশনের উদ্দেশ্যে। এদিকে শিলিগুড়ি স্টেশনের কাছাকাছি আসতেই শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি। মানে দেখতেই পাচ্ছেন কী হারে বৃষ্টিটা হচ্ছে, মানে এত জোর বৃষ্টি হচ্ছে যে কল্পনা করা যাবে না। আমরা আস্তে আস্তে আলোচনা করছিলাম যে যখন থেকে আমরা পাহাড়ে এসেছি প্রতিদিন 2টা-2:30 বাজলেই বৃষ্টি শুরু হয়ে যেত। একমাত্র আমরা নেমে এসেছি বলেই আর আজকে বৃষ্টি হয়নি। কিন্তু এখানে দেখুন 5:30-6টা বাজতেই এত বৃষ্টি শুরু হয়ে গেছে। তো আমরা এই বৃষ্টির মধ্যে স্টেশনে গেছি, সেখানে বৃষ্টিতে ভিজতে ভিজতে সব লাগেজ নামানো হয়েছে। যদিও অর্ধেক লাগেজ তো আবার ভিজেও গিয়েছিল, তাই ছবি কিচ্ছুই তোলা হয়নি, ভিডিও করা সম্ভব ছিল না অত বৃষ্টিতে। তারপর আমরা প্ল্যাটফর্মে চলে এসেছি। 2 ভাই এখন ব্যাগের উপর বসে ব্যাগ পাহারা দিচ্ছে। বসে আছো, ব্যাগ পাহারা দিচ্ছ? এখন ব্যাগ পাহারা দিচ্ছ? এখন বাজে 6:53, আমাদের ট্রেন 8:10, মানে 20:10। তো আমাদের ট্রেনও যখন আসে তখনও বৃষ্টি হচ্ছিল, তাই আমাদের এরপর আর কোনো ছবি ভিডিও ওঠেনি। একেবারে সকালবেলা আমরা বাড়ি চলে এসেছি, তাই আমাদের ট্যুর এখানেই কমপ্লিট হলো। তাই এই ভিডিওটাকেও এখানেই শেষ করছি। আপনাদের সঙ্গে দেখা হবে আবার পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন।